হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ভীষণ ভালো আছো, আমি কিন্তু ভীষণই ভালো আছি। আর একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। আর এখন দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা পেটাই পরোটা নিয়ে বসে পড়েছি। মানে সকালবেলা এইটাই আমরা ব্রেকফাস্ট করছি। আর একটু বেলা হয়ে গেছে, আর তারপরেই মা আর আমার মাসির শাশুড়ি, মেজো মাসির শাশুড়ি চলে এসছে। মানে বাবুকে দেখিনি, উনি ষষ্ঠী পুজোতে সবাই এসেছিলো, বাট মেজো মাসির শাশুড়ি উনি আসেনি বা বাবুকে দেখেনি, তো সেই কারণে মাকে সাথে করে নিয়েই এসছে আর কি। আর বাবুর জন্য গিফট এনেছে, তো এটা আর আরও একটা গিফট এনেছে, হচ্ছে জামা এনেছে। তো এটাই এখন পরিয়ে দেওয়ার চেষ্টা করছে ওকে। এখন সবে স্নান টান করেছে। এখন শান্ত, মানে ওর মতো শান্ত মানে বড়টাও হবে। এই আমার একটা দাদার ছেলে আছে, প্রচন্ড বদমাস। হ্যাঁ, বাড়ি ঘটি নিয়ে আর চাটিখানে দিতে হবে না, চাটিখানে দিতে হবে না। এই বাবু ঘুমোচ্ছে, বাবু আমি দিয়ে আসবো। হাত এই বেশি হাত বিছানা ঠিক করা আছে। আচ্ছা, না একটু দিও। কার আমি নিচে খাবো না, আমি এখানে খাবো। খুলবে না? আজকে বাড়িতে যে কুটুম আসছে আমরা নিজেরাই ভালো করে জানতাম না, হঠাৎ করেই মা ফোন করে বলেছে যে আমরা এখন যাচ্ছি। তো যা যা করেছে সব বৌদি আর মা মিলে তারা হুড়ো করে সব কিছু করেছে আর কি। যেমন আলু বিট ভাজা, আর সবজি ডাল হয়েছিল, আর এখানে একটা মানে লাউয়ের একটা তরকারি, দই পনির, আর ধোকার ডালনা, চাটনি, পাঁপড় ভাজা, এরকমটা হয়েছিল। শোনো বাবা, একটু সবাই খাওয়া দাওয়া করছে, তুমি একটু পোলিও খেয়ে নাও। তুমি আর কি খাবে বলো? পোলিও খাবে তুমি। এটা আমাদের ঘরে পাতা ছানার দাদা এই মিষ্টিটা এনেছিল, আর মা এনেছিল ক্ষীর কদম, যেটা আমার খুবই প্রিয়। তো ওটা দুপুরে খাওয়া হয়ে গেছে, আর এখন এটা আমি খেয়ে নিচ্ছি। আর আমি এখন প্রচুর তুলসী পাতা খাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল হরি বল। অর্ধেক কটা করবো না, কি বমাচি করবে না, হ্যাঁ একদম বমাচি করবে না, বুঝলে? বাবা আসবে কত? 500 করে কালকে সব তোমার পরিমাণ অনুযায়ী করো, যতটা লাগবে। ফ্রিজে রাখলে অসুবিধা নেই। আমি যখন সেই করলাম বললো না পাপাই, কি করছো পাপাই তুমি? শোনো পাপা, ও শোনো পাপা, শোনো পাপা, শোনো পাপা, শোনো এতটা হারে বমি করছে, ওই জন্য মাঝে মাঝে লাল পোষ দিয়ে রাখতে হয়েছে। আর একটু হাত পর্যন্ত জামা পরিয়ে দিয়েছি, তার কারণ একটু হাওয়া লাগছে বেশি বেশি। এখন ফ্যান চালাতে হচ্ছে। হাড় ভাঙি, গোড় ভাঙি,
মা ষষ্ঠী গড় করো, কি শক্ত করে থাকে। মা ষষ্ঠী গড় করো, হাড় ভাঙি গোড় ভাঙি, মা ষষ্ঠী গড় করো। পাপা তোর মা গেছে ঘাটে, তোর বাবা গেছে হাটে, তোমার মামাদের ঘরের ভিতরে একটা কলা ব্যাং পড়লো, ঢাবুস করে পড়েছে, ঢাবুস করে হাসি হচ্ছে, হাসি ভয় করে না? এই পাপা ভয় ঢাবুস করে করে না? পড়েছে। ভয় করে না পাপা? দেখি কড়াইটা বসে দিয়েছে, বস। ভয় করে না? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এ বাবা, এটা কি হচ্ছে? কি হচ্ছে বাবা? ওই শোনো বাবা, ওই শোনো বাবা, কি করছো? শোনো বাবা, শোনো বাবা, এই তো আমি পাপা। এই তো আমি পাপা। আর সন্ধেবেলা ও এখন সবে সবে ঘুমো ঘুমো করছে। আর দেখো আমি একটু বেরিয়েছি, ওরা ফুচকা খাচ্ছে, দাদা ফুচকা এনেছে, সেজন্য একটু দেখতে এসেছি ওরা কি খাচ্ছে। তো যাই হোক, আমি এখন টক খাই না, তো তেঁতুল টক যেহেতু খাই না, তো সেই কারণে আমি দই ফুচকা বানিয়ে খাবো। ফ্রিজে টক দই আছে, ওটাকে দিয়েই দই ফুচকা বানাবো আমি এক্ষুনি। মনে আমি তো ফুচকা প্রেমী, ফুচকা প্রেমী বলে জীবনে ফুচকা ফোন ধরো, আমি খাওয়া দেবো না। ধনে পাতা ছেড়ে শুধু আলু ভাত চালি, ধনে পাতা আমার জলে চালি ধনে পাতা। বাবা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কোলে আছে, তুমি তো কোলে আছো, তুমি তো কোলে আছো, দেখো সবাই কি খাচ্ছে তোমার দেখ। ঢুঙ্কুটু করে ঢুঙ্কুটু করে ঢুঙ্কুটু করে ঢুঙ্কুটু করে ঢুঙ্কুটু করে। ফুচকা দোকানটা হেভি হয়েছে। তুমি খেয়ে নাও, ওই পিঙ্কি দিয়ে ফটো তোলা স্টপ হবে, তারপরে আমি খাওয়া। আচ্ছা তাই হোক। আমি খেতাম, এখনই তোমার সাথেই খেতাম, ফটো তুলে আর খাওয়াই না আমি। ওই যা রে ভগবান, ভগবান রে ভগবান। পাপাই এত ফোন করো মামা দিদার কাছে, আমি একটু কথা বলি। এতে শুধু ঝুড়ি ভাড়াটা মিসিং, বাদাম আছে। তো সন্ধ্যাবেলা আমার জন্য তোমাদের দাদাভাই একটু বাইরে গেছিল, তো ওখান থেকেও একটা রোল এনে দিয়েছে, আর আমারই খাওয়ার ইচ্ছা ছিল, আমি বলেছিলাম। আর যেহেতু দই ফুচকা খেয়ে পেট তো কিছুই ভরেনি, তো ওই জন্য রোলটা খেয়ে নিচ্ছি, তারপর রাতের খাবার খাবো কি জানি না। তো যাই হোক, ব্লগটা আজকে মতো এখানে এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আমি ভিডিওটা শেষ করতে পারলাম না। তুমি তো বেশি বেশি দেখছো মনে হচ্ছে পাপা। ও বাবা, শোনো বাবা, কি দেখ কি দেখবি? আমি তো এই তো হলুদ ড্রেস পরছি, হলুদ 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 ড্রেস, হলুদ ড্রেস পরছি, দেখো এক্ষুনি চেঞ্জ করেছি। তা তুমি কি করেছো? আমার পটি করে দিয়েছো গায়ে, হিসু করে দিয়েছো, দুধ তুলে দিয়েছো, সব কিছু করে দিয়েছো। নাও এবার প্যাম্পাসটা পরে নাও, নাও বাবার বলো প্যাম্পাস পরে দিতে বলো। হ্যাঁ কটকটির মতন তাকিয়ে হাসছে, ও বাবা কটকটির মতন তাকিয়ে হাসছে। 11:45 বাজে, কি হবে বলো? কি হবে বলো? ঘুম নেই চোখে? চোখে ঘুম নেই? হ্যাঁ না, এটা পড়ে নাও, একা একা পড়ে নাও, পড়ে নাও একা একা। খাওয়ার জিনিস নয়, খাওয়ার জিনিস নয় তে বাবা, খাওয়ার জিনিস নয় এটা। আর টিপটা কে পরিয়ে দিয়েছে? দিদুন, দিদুন পরিয়ে দিয়েছে, দিদুন পরিয়ে দিয়েছে। ও ও ও, তুমি ঢেকুর তুলেছো? কি সুন্দর করে ভুরু নাচাও, দিদুন বলছে। দেখি তো, ভুরু নাচাও দেখি।
নাচানো শিখেছি। শোনা এ বাবা, পাপা তুমি নাকি ভুরু নাচানো শিখেছো? হ্যাঁ, এই পাপা আসো না। ভুল উঠতে পারলো না, ভুল না। এইটা আবার ফের নিচু মতন হয়ে গেছে। কিরম করে তাকিয়ে আছে সারাক্ষণ আমার দিকে, যার দেখছে হাঁ করে মুখে দিয়ে। তোমার দেখে তোমার সাথে কেমন গল্প করছিলাম। গল্পের বুড়ো, এটা আমাদের কাতুকুতু বুড়ো। দুধ খেতে বসলেই সাথে সাথে কাতুকুতু বুড়ো, হাঁ করে গল্প করছে। কাতুকুতু বুড়ো, কত কুতু কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নারী। আর যেখানে যেও না রে ভাই, শক্ত সাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না, খবরদার। বাবা